টয়োটা ব্র্যান্ডের প্রিয়াস গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2018 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2022। গাড়িটি দেখতে অনেকটাই নতুনের মতো। পরে আমরা যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে একটি এক্সিউ। মডেল ইয়ার হচ্ছে 2006, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011। আর এটি হচ্ছে জি গ্রেডের একটি গাড়ি, একটি প্রিমিও গাড়ি। প্রিমিওটির মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2005। গাড়িটির কালার হচ্ছে গোল্ডেন সিলভার। আর এই গাড়িটির ইন্টেরিয়রও আপনারা পেয়ে যাবেন বেজ কালারের। 2019 মডেলের প্রিমিও, যার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2022। এই গাড়িটির কালার হচ্ছে রেড ওয়েন। এই গাড়িটিতে আপনারা আইডল স্টপ পেয়ে যাবেন এবং এই গাড়িটি নিয়ে আসলে বলার কিছু নাই, যেহেতু 2022-এর রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের বাংলাদেশে অনলি 3 বছর ইউজ হয়েছে গাড়িটি, এখনও মোটামুটি একটি রিকন্ডিশন কারের মতোই আছে। ফিল্ডার্টের মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2007। গাড়িটির কালার হচ্ছে হোয়াইট। এটি একটি নিউ শেপের গাড়ি, 2004-এর নিউ শেপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আইবিএম অটোমোবাইলসের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি মাহফুজুর রহমান রাজীব। আপনাদের সর্বপ্রথমে আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমাদের অ্যাড্রেস হচ্ছে 21ডি মণিপুরি পাড়া, সংসদ এভিনিউ, মণিপুরি পাড়া 2 নম্বর গেটের পাশে আইবিএম অটোমোবাইলস। আর আমাদের স্টকে আজকে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো সম্পর্কে আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করব। তো ফার্স্ট আমি যে গাড়িটি দিয়ে শুরু করছি সেটি হচ্ছে একটি টয়োটা ব্র্যান্ডের প্রিয়াস গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2018 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2022। গাড়িটি দেখতে অনেকটাই নতুনের মতো, যেহেতু 2022-এর রেজিস্ট্রেশন হয়েছে। গাড়িটি অনলি 4 বছর চলছে, রান করছে। এই গাড়িটিতে আপনারা 360 ক্যামেরা, ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম, আইডল স্টপ, এভরিথিং সব কিছু ফুল লোডেড কমপ্লিট করা আছে। আর এই গাড়িটির মাইলেজ কিন্তু খুব ভালো পাবেন। হাইব্রিড হওয়ার কারণে, ব্যাটারি সাপোর্টের কারণে এই গাড়িটিতে আপনারা প্রায় 25 থেকে 30 কিলো মাইলেজ পেয়ে যাবেন। সিসি হচ্ছে 1800। এই গাড়িটির আমরা প্রাইস চাচ্ছি 24,80,000 টাকা। আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ কম করতে পারবো। ল্যান্সার মডেল ইয়ার হচ্ছে 2015, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015, ব্র্যান্ড নিউ। এই গাড়িগুলো আসে আপনারা জানেন। আর গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক। আর গাড়িটি ফুল ফ্রেশ ইনশাল্লাহ। গাড়িটি সানরুফ নেই। গাড়িটিতে বডি কিটের অপশন আছে, যে কারণে গাড়িটির দেখতে কিন্তু খুব চমৎকার। পিছনে একটি স্পয়লার রয়েছে, দেখতে পাচ্ছেন। ব্যাক সাইডটা যদি আপনারা দেখেন, ফুল বিউটি। আর ক্রসগুলো যদি দেখেন, বডির ক্রসগুলো যদি একটু দেখেন, নিখুঁত অবস্থায় আছে। কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো স্ক্র্যাচ কোনো কিছুই নেই, ফুললি ফ্রেশ অবস্থায় আছে। আর এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 19,40,000 টাকা। অবশ্যই আলোচনার মাধ্যমে দাম কমবে। তারপরে আমরা যে গাড়িটি দেখাবো সেটি হচ্ছে একটি এক্সিউ। মডেল ইয়ার হচ্ছে 2006, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011। আর এটি হচ্ছে জি গ্রেডের একটি গাড়ি। গাড়িটিতে আপনারা পুশ স্টার্ট অপশন পেয়ে যাবেন, ফ্রন্ট গ্লাস, ব্যাক গ্লাস, লাইট, এভরিথিং সব কিছু অরিজিনাল আছে। আর এই গাড়িটির আমি আপনাদের ফ্রন্ট গ্লাসটি যদি একটু দেখাই জুম করে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে নিকেল বিটের অপশন রয়েছে। এটা কিন্তু অরিজিনালি একদম জাপান ছাড়া এই গ্লাসটি আপনারা পাবেন না। এবং ব্যাক গ্লাসটিও কিন্তু সেম একই পজিশনে আছে। আপনার নিকেল বিট সহ দেখতে পাবেন যে ব্যাক গ্লাসটি আছে 100% অরিজিনাল। এবং তারপরে যে আমি চাকার কন্ডিশনটা একটু দেখিয়ে রাখতে চাই, যে টায়ারগুলো কিন্তু একদম নতুনের মতো আছে। এক্সপায়ার টায়ারটি সহ 5টি টায়ারই নতুনের মতো আছে এবং রিমগুলো কিন্তু নতুন গাড়ির সাথে। তো ইন্টেরিয়রটি হচ্ছে আপনার জি গ্রেডের, যেহেতু বেস কালার হবে ইন্টেরিয়র। পুশ স্টার্ট অপশন রয়েছে, সফট টাচ এসি রয়েছে। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 14,40,000 টাকা। আর ফিক্সড প্রাইস আমি বলে দিচ্ছি এই গাড়িটি, যেহেতু আমাদের আরও ব্লগে ফিক্সড প্রাইস বলা আছে, ফিক্সড প্রাইসটি বলে দিচ্ছি। এই গাড়িটির ফিক্সড প্রাইস হচ্ছে 13,80,000 টাকা। নেক্সট পরবর্তীতে আমরা একটা অ্যাকোয়া দেখাবো। অ্যাকোয়াটি হচ্ছে 2014 মডেল, 2019-এর সেপ্টেম্বরের রেজিস্ট্রেশন। এবং এই গাড়িটির সাথে সব কিছুই অরিজিনাল আছে, কালারটি অরিজিনাল রয়েছে। এই গাড়িটার দেখতে পাচ্ছেন এখানে নিচে যদি একটু খেয়াল করেন, এখানে দেখেন ছোট একটা স্ক্র্যাচ আছে। আমরা অরিজিনাল কালারের কারণে এই গাড়িটিতে কোনো রকম রিপেইন্ট বা কোনো রকম হাত দেই নেই। জাপানি যে কালারটা আছে সেই কালারটিতেই আছে। এই গাড়িটি আপনার একজন ভদ্র মহিলা ইউজ করছে। বাকি ডিটেলসগুলো আপনারা যদি আমাদের শোরুম ভিজিট করেন তাহলে আমরা আসলে বলতে পারবো। একজন মহিলার সেলফ ড্রাইভের গাড়ি ছিল এবং এই গাড়িটির মাইলেজ হচ্ছে অনলি 55,000 কিলোমিটার।
গাড়িটির এই দরজাগুলো যদি আপনি একটু দেখেন, এই যে এখানে রেখেছি, এই দরজাটা কিন্তু এখানে স্ট্রেট হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। আপনার যে গাড়িগুলো বেশি ইউজ হবে সেই ক্ষেত্রে কিন্তু এই দরজাগুলো আপনি এখানে যদি রাখেন তাহলে এখানে স্ট্রেট থাকবেন, লেগে যাবে। এই যে 3 পার্টে কিন্তু দরজাটা ওপেন হবে, এই 3 পার্টে ওপেন হবে। কি স্টার্টের গাড়ি। এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 13,30,000 টাকা, আলোচনা সাপেক্ষে দাম কমবে। নেক্সট একটি সিআরবি দেখিয়ে দেই, সানরুফ সহ রয়েছে এই গাড়িটি। এটি হচ্ছে 2005-এর মডেল, 2006-এর রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালারের গাড়ি, ইন্টেরিয়র ফুল বিস্কিট কালার, সানরুফ অপশন রয়েছে। গাড়িটির সিসি হচ্ছে 2000। আর এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস যাচ্ছি হলো 14,50,000 টাকা, আলোচনার মাধ্যমে দাম কমবে। নেক্সট একটি রানেক্স দেখিয়ে দিই। রানেক্সটির মডেল ইয়ার হচ্ছে 2006, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008। গাড়িটির কালার হচ্ছে রেড ওয়েন, ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট কালার। যাদের ছোট গাড়ি প্রয়োজন, ফিল্টার টাইপ শেপ যদি কারো প্রয়োজন হয় ছোট গাড়ির মধ্যে, এই গাড়িটি আপনারা নিতে পারেন। ইন্টেরিয়রটা যদি একটু দেখিয়ে দেন, বেস কালার, সফট টাচ এসি বাটন, এটা অনেকটা জি করোলার অপশনের মতো থাকে ইন্টেরিয়র। তো এই গাড়িটির প্রাইস আমরা চাচ্ছি 11,90,000 টাকা, আলোচনার মাধ্যমে দাম কমবে। একটি প্রিমিও গাড়ি, প্রিমিওটির মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2005। গাড়িটির কালার হচ্ছে গোল্ডেন সিলভার। আর এই গাড়িটির ইন্টেরিয়রও আপনারা পেয়ে যাবেন বেজ কালারের। গাড়িটির ইন্টেরিয়রটি আমি একটু দেখিয়ে দিতে চাই। ইন্টেরিয়রটি সম্পূর্ণ বেজ কালারের। এই গাড়িটির প্রাইস আমরা চাচ্ছি 15,30,000 টাকা, আলোচনা সাপেক্ষে দাম কমবে। তারপরে দেখাবো একটি টয়োটা রাশ, যার মডেল ইয়ার হচ্ছে 2009 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014। গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক। আর জিপ টাইপের গাড়ি যাদের পছন্দ, এই গাড়িটি আপনারা 1500 সিসির মধ্যে এই জিপ গাড়িটি পেয়ে যাবেন, যেটি আপনার ইয়ারলি খরচ খুবই কম, 25,000 টাকার মধ্যে আপনার প্রতি বছরের ট্যাক্স কমপ্লিট হয়ে যাবে। আর এই গাড়িটির আমরা প্রাইস চাচ্ছি 15,90,000 টাকা, আলোচনা সাপেক্ষে দাম কমবে। নেক্সট দেখাবো একটি নিশান ব্লুবার্ড সেলফি। এই গাড়িটি হচ্ছে 2009-এর মডেল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015। গাড়িটির কালার হচ্ছে ব্লু। এই গাড়িগুলার ইন্টেরিয়র স্পেস কিন্তু খুবই ভালো হয়, প্রিমিও থেকেও মোটামুটি আরেকটু বেশি হবে ইন্টেরিয়র স্পেস। যে গাড়িটি খুবই সফট ইন্টেরিয়র, গাড়িটিতে বসতে খুবই আরাম, ব্ল্যাক ইন্টেরিয়র। এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা 14,80,000 টাকা। তারপরে দেখাবো একটি 2019 মডেলের প্রিমিও, যার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2022। এই গাড়িটির কালার হচ্ছে রেড ওয়েন। এই গাড়িটিতে আপনারা আইডল স্টপ পেয়ে যাবেন, এবং এই গাড়িটি নিয়ে আসলে বলার কিছু নাই, যেহেতু 2022-এর রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের বাংলাদেশে অনলি 3 বছর ইউজ হয়েছে গাড়িটি, এখনও মোটামুটি একটি রিকন্ডিশন কারের মতোই আছে। এই গাড়িটির প্রাইস আমরা চাচ্ছি 38,50,000, আলোচনা সাপেক্ষে দাম কমবে। এই গাড়িটিতে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম রয়েছে, প্রজেকশন লাইটের ফিটিংস রয়েছে। নিশান টিরা, যার মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010। গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক, ইন্টেরিয়র বেজ। এটি একটি 1500 সিসির গাড়ি। এই গাড়িটিতে এলপিজি করা রয়েছে। আর এই গাড়িটির প্রাইস আমরা চাচ্ছি 9,50,000 টাকা। তারপরে দেখাবো একটি ফিল্ডার। ফিল্ডারের মডেল ইয়ার হচ্ছে 2004, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2007। গাড়িটির কালার হচ্ছে হোয়াইট। এটি একটি নিউ শেপের গাড়ি, 2004-এর নিউ শেপ, এবং এই গাড়িটিরও ইন্টেরিয়র আপনারা বেজ কালার পেয়ে যাবেন। এই গাড়িটির প্রাইস চাচ্ছি আমরা 12,90,000 টাকা। সর্বশেষ আমাদের লাস্ট ইউনিট, একটি এক্স করোলা, 2004-এর রোড শেপ, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2007। আর এই গাড়িটির কালার হচ্ছে গোল্ডেন বেজ, ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ কালার। আর এই গাড়িটি একজন ডাক্তার পার্সন ইউজ করেছিল। এই গাড়িটির প্রাইস আমরা চাচ্ছি 11,40,000 টাকা, আলোচনা সাপেক্ষে দাম কমবে। আর আজকে
এইটুকুই, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।